লেখককে কন্ট্রোলে যাওয়া মানে কি আপনি বুঝতে পারেন তো? এটা শৃঙ্খলিত হয়ে যাওয়া। আমি তো বাধা ধরা কোনো শৃঙ্খলার মধ্যে থাকতে চাই না। হ্যাঁ, না না না, আমি যখন পারবো তখন দেব। না, আমি তো বললাম কন্ট্রাক্ট ফন্ট্রাক্ট আমি এগুলো মানি না, এগুলো ধার ধারি না। ঠিক আছে? হ্যাঁ, পারলে হবে, না পারলে হবে না। হ্যাঁ, ঠিক আছে। খুব জরুরি কোনো কিছু বলবো নাকি? আচ্ছা আঙ্কেল, আঙ্কেল ধরুন আপনার লেখা একটি দৃশ্য যেটা আপনার বাস্তব জীবনে ঘটতে শুরু করেছে, তখন আপনার কেমন লাগবে? কেমন লাগবে ভাবিনি, কারণ যে জিনিস কখনো ঘটেনি সেটা নিয়ে ভাবনার কিছু নাই তো, ভাবিনি কখনো। আঙ্কেল আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে আমার নিজের সিনেমার যে দৃশ্য, প্রথম দৃশ্য, সেটা না আজকে আমার জীবনে ঘটেছে। মানে হয় কি, নায়ক ও অনেক হতাশায় থাকে, ফার্স্ট্রেটেড থাকে, সো ও ডিসাইড করে যে ও সুইসাইড করবে। রেল লাইনে যায়, ঠিক ওই সময় একটা সুন্দরী নারী আসে, খুব আশার বাণী শোনায় এবং তাকে আসলে সুইসাইড থেকে বাঁচিয়ে নিয়ে আসে। আগে পুরো সেম ঘটনাটা আমার জীবনে ঘটেছে। ও হ্যাঁ, দু চার দিন না খেয়ে থাকলে মানুষের এরকম হ্যালুসিনেশন হতে পারে। তোমার ক্ষেত্রে তো হতেই পারে, ব্যাপার না এটা কোনো। তুমি একটা অনবরত ক্রাইসিসের মধ্যে দিয়ে যাইতেছো, তোমার তো মানে বাড়ি ভাড়া পর্যন্ত দিতে পারো না, কেয়ারটেকার তোমার নামে কমপ্লেন করে। সেরকম জায়গায় তুমি এর চেয়ে অনেক বড় বড় হ্যালুসিনেশনে পড়তে পারো। ঠিক আছে, খামাখা সময় নষ্ট করলাম, যাও। সিরিয়াসলি বল, যাও যাও যাও। রুদ্র, তুমি মানে যা বলতে চাইতেছিলা সেটার বিষয়টা হচ্ছে যে মানে সিনেমায় যেমন এক্সট্রিম ফ্যান্টাসি থাকে, মানুষের জীবনেও সেই এক্সট্রিম ফ্যান্টাসি থাকে। হ্যাঁ হতে পারে। ভালো জিনিস খেয়াল করছো তো। হুম, ভালো, খুব ভালো। তুমি ধরো কফিটা আমি এখনো চুমুক দিইনি, গরম আছে, তুমি চাইলে একটা চুমুক দিতে পারো। আর তুমি কি এই জিনিসটা আমাকে প্রমাণ করতে পারবা? আমি কেন প্রমাণ করতে যাব? আপনি তো আমার কথা পাত্তাই দিতেছেন না। না না, শোনো, তুমি যদি যদি পারো তাহলে তোমার জন্য একটা বড় ধরনের সারপ্রাইজ থাকবে। সারপ্রাইজ? সারপ্রাইজ দিয়ে আমি কি করব? তুমি তো এমনি এমনি করবা না। সেটা হলো যে তুমি যদি সত্যি সত্যি এটা প্রমাণ করতে পারো যে জীবন থেকে যেমন সিনেমা হয়, সিনেমা থেকেও জীবন হয় বা একই রকম, তাহলে ওই সিনেমাটা বানাতে তোমার যে কয় মাস, যে কয় বছরই লাগুক, ওই কয় বছরে এই বাড়ির ভাড়া তোমাকে দিতে হবে না। হ্যাঁ, আর একটা সিনেমা বানাতে যে পরিমাণ টাকা লাগে সেটাতে আর ক্ষমতা আমার আছে, আমি তোমাকে টাকাটা দেবো। কেন? আরে আমি তো এমনি এমনি দেবো না। হ্যাঁ, এই বিষয়টা যদি সত্যি সত্যি প্রমাণিত হয় তাহলে তো একটা বিরাট ব্যাপার হয়ে যাবে। আমি তো নতুন একটা গল্প পাচ্ছি, আমি একটা প্লট পাচ্ছি, আমি তো গল্প খুঁজছি। হ্যাঁ, আর আর তোমার কি হচ্ছে যে তুমি বাড়ি ভাড়া লাগছে না এতদিনের, আর তুমি একটা সিনেমা বানাতে পারছো। হ্যাঁ, এটা যা তোমার স্বপ্ন। জি 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 ভাই, জি ভাই, আমি রাজি ভাই। আচ্ছা, ধরো মানে পরের দৃশ্যটা কি এমন হতে পারে রুদ্র যে সে আশ্চর্য সুন্দরী মেয়ে আর ছেলেটার সামনাসামনি দাঁড়িয়ে আছে, নায়ককে বাঁচিয়েছে বলে ওই মেয়েটাকে সে হাত ধরে
ধন্যবাদ জানালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে নিজেদের মধ্যে মিলে যাচ্ছে, মিলে একটা যাচ্ছে। আন্তরিকতা, একটা ঘটনার সূত্রপাত, দুজনের সম্পর্কের এরকম কিছু। জি জি ভাইয়া, ভাইয়া পুরোপুরি মিলে যাচ্ছে। তুমি যে ঘটনাটা বললে সেটা যদি সত্যি সত্যি এরকম হয়ে থাকে, তাহলে আপাতত গল্পের নায়ক হিসেবে কেউ থাকতে পারে না। হুম? জি ভাইয়া, আমি যাই। আর শোনো শোনো শোনো, তাহলে কিন্তু তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করলে। জি ভাইয়া, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হ্যাঁ, টাকা দিচ্ছি আমি, ছবি। জি হ্যাঁ, জি। ঠিক আছে।